आज महाशिवरात्रि स्पेशल साबू माखा বানাচ্ছি। প্রথমে কিছুটা সাবু নিয়ে নেব। আমি 3টি কলা নিলাম। কলাটা ভালো করে মেখে নিতে হবে। একে একে তারপরে সবকিছু দিতে হবে। পরিমাণ মতো নারকেল কোড়া। নারকেল বেশি দিলেও ভালোই লাগে, মন্দ লাগে না, টেস্ট ভালো হয়। মিষ্টি দই, অল্প পরিমাণে ড্রাই ফ্রুটগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছি। আর এমনি ফলগুলো কেটে রেখেছি, ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর একটু টেস্ট বাড়াবার জন্য গুঁড়ো দুধ, এটা অপশনাল, ইচ্ছা হলে দেবে, না হলে না দেবে। কাঁচা কলাটাও অপশনাল। যত গুড় দেবে তত মিঠে হবে, কথাই আছে, যত বেশি জিনিস দেবে তত টেস্ট বাড়বে। এবার আমি এগুলো দিয়ে একটু মেখে নিই। সুন্দর ফ্লেভার আসার জন্য গন্ধরাজ লেবুর পাতা। লেবু দিলেও হতো, কিন্তু উপোস করার পরে আমার টক খেলে অ্যাসিড হয়, ওই জন্য লেবুটা অ্যাভয়েড করলাম। এরপর মিষ্টির জন্য অল্প করে খেজুরের গুড় দিলাম। গুড় কিংবা পাটালি, যে যেটা ভালোবাসে, কিংবা চিনি, যার যেটা পছন্দ। আমার ঘরে খেজুরের পাটালি ছিল, তাই জন্যই দিলাম। মোটামুটি আমার সাবু মাখা রেডি। আমি খুব ছোট থেকে শিবরাত্রি করি। তখন বড়রা বলতো, ভালো করে শিবরাত্রি কর, শিবের মতো বর পাবি। কথাটা সত্যি কি মিথ্যা জানি না, তবে সত্যিই আমি শিবের মতো বর পেয়েছি। এখন মেয়েকেও বলি, তুইও শিবরাত্রি কর। ছোট মেয়েও আমার সাথে এখন শিবরাত্রি করে। বড় মেয়েও করতো, ও শিবের মতো বর পেয়েছে। এখন ছোট মেয়ের পালা। আমার সাবু মাখা কমপ্লিট হয়ে গেল। এবার খাওয়ার জন্য তৈরি মা মেয়ে। এ ছোট ছোট, আয়, সাবু মাখা হয়ে গেছে, খেয়ে যা। যাই মা। হয়ে গেছে? হ্যাঁ, হেভি হয়েছে, দেখো। খুব ভালো হয়েছে। তোমরাও একবার এরকম ভাবে বানিয়ে দেখো, কেমন হয় বলবে।